সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। হ্যাঁ, ঠিক তেমনি আমার হাতে হাতে 2 গ্লাস পানি আছে। এটা হচ্ছে বিশুদ্ধ পানি, চাইলে এটা খাওয়া যাবে। আর এটা হচ্ছে নোংরা পানি। তো যখন এই নোংরা পানিটা জাস্ট এই পানিটার ভিতরে হালকা একটু ঢালবো, এখন কিন্তু আর খাওয়া যাবে না, এটা এখন নষ্ট হয়ে গেছে, তাই না? কিন্তু এখন যদি আবার এই নোংরা পানিটার ভিতরে ভালো পানি ঢালি, তাহলে কিন্তু আস্তে আস্তে কিন্তু ভালো পানিটাও কিন্তু ভালো হয়ে যাবে। আর এইটা জাস্ট অসৎ সঙ্গে পাওয়ার, হালকা পাওয়ায় এই পানিটা নষ্ট হয়ে গেছে, এটা খাওয়া যাবে না। তো এখন আমি এই পানিটা ঢেলে দিয়ে এখান থেকে আমি যদি বেশি পানি লাগবে, আমার একটু বেশি পানি পুরাই, আস্তে 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 এই পানিটা ভালো হয়ে যাবে। দেখেন, এখন কিন্তু আর নোংরা পানি নাই, এখন কিন্তু ভালো হয়ে গেছে। তো এটা ভালো পানির মিশ্রণে, ভালো পানির কারণে এটা ভালো হয়ে গেছে। তাই এই জন্যই বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তো ঠিক তেমনি আমাদের জীবনেও আমরা যদি ভালো পরিবেশে থাকি, তাহলে আস্তে আস্তে আমাদের আচরণ, আমাদের ব্যবহার আস্তে আস্তে ভালো হবে। আর যখন আমরা ভালো মানুষ একটা খারাপ পরিবেশে যাব, একটা খারাপ জায়গায় যাব, তখন আস্তে আস্তে না এই আমাদের ভিতরে একটা খারাপ দিক চলে আসবে। তখন আমরা ভালো থাকতে পারবো না, চাইলেও থাকা যায় না। এই জন্যই বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ।